নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে একটি সিম্পল খুবই সহজ একটি রান্না নিয়ে এসেছি। একদম 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো চলুন শুরু করে দিই। প্রথমে একটা কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে তেলটাকে গরম করে আমি এখানে পাতলা করে লম্বা করে একটু কুমড়ো কেটে নিয়েছি। এই কুমড়োগুলোকে ভাজতে দিয়ে দেব। তো আজকে কুমড়ো ভাজা করে সেটাকে মাখবো। অবশ্য এটাকে কুমড়ো মাখা বলে, তবে মাখাটা কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে করব, আর খেতেও কিন্তু দারুণ হয়। কুমড়ো ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দেব। তবে আপনারা চাইলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিতে পারেন, তবে ওই ক্ষেত্রে লবণ হলুদ মাখিয়ে নিলে সুবিধে হবে। তো দেখুন, লবণ হলুদ দিয়ে আমি কুমড়োগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। একদমই অল্প পরিমাণ জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তাহলে কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধটাও খুব সুন্দর হবে। তো দেখুন, উল্টে নিয়েছি, আর কুমড়োগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই কুমড়ো মাখা রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর বাদবাকি কুমড়োগুলো আমি একইভাবে একই প্রসেসে ভেজে তুলে নিচ্ছি। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। এবার কুমড়োগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব, যেন একটু না গোটা থাকে। তো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, একদম ভালো করেই ম্যাশ করে নিয়েছি। এই দিকে আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, আর ভাজা তেলটা যা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে একটু তেল অ্যাড করতে পারেন, আমি আর তেল অ্যাড করছি না। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে নেব লাল করে। তো একটু লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। একদম রেডি পেঁয়াজ ভাজা। তো এবার কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই এইভাবে একবার কুমড়ো মাখা খেয়ে দেখবেন। আমরা সব সময় কিন্তু কুমড়ো মাখা সেদ্ধ করেই খেয়ে থাকি, তবে ওইভাবে সেদ্ধ করে খাওয়ার থেকে এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। তো লঙ্কাগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, মাখা কিন্তু একদম রেডি। আজকের এই কুমড়ো মাখা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।